সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কিছু কিছু পত্রিকা এবং সংবাদ মাধ্যম ভারতীয় ন্যারেটিভ প্রতিষ্ঠা করছেন, এরকম একটা ইঙ্গিত দিয়েছেন তিনি। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন যে কিছু কিছু পত্রিকা জুলাই অভ্যুত্থান শব্দটা তারা ব্যবহার করে না, তারা লেখে যে জুলাই আন্দোলন। তো এটি নিয়ে দৈনিক জনকণ্ঠে পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লিখে না, তারা লিখে জুলাই আন্দোলন। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দেশের কিছু সংবাদ মাধ্যমের ভাষা এবং দৃষ্টিভঙ্গি নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান শব্দটি ব্যবহার না করে জুলাই আন্দোলন বলে, আবার বলে না জুলাই গণ অভ্যুত্থানের সরকার। তারা লেখে পট পরিবর্তনের পরবর্তী সরকার অথবা ক্ষমতার পট পরিবর্তন। এটি একটি সচেতন প্রচেষ্টা। এর ইংরেজি দাঁড়ায় রিজিম চেঞ্জ, যা মূলত ভারতীয় ন্যারেটিভ, যেখানে বলা হয় একটি রিজিম চেঞ্জ অপারেশন হয়েছে। তথ্য উপদেষ্টা আরও বলেন, এই রিজিম চেঞ্জ অপারেশন 2000 শহীদ হয়নি, বরং এটি ছিল একটি রাজনৈতিক চক্রান্ত, যার মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা নয় এবং কোনো দায়িত্বশীল সংবাদ মাধ্যমের উচিত নয় এরকম ভাষা ব্যবহার করা। যারা এটা করছে তাদের নৈতিক সাহস নিয়ে প্রশ্ন ওঠে। তিনি স্পষ্ট করেন যে সরকার এসব সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা নেয়নি। আমরা কোনো সংবাদপত্র বন্ধ করিনি, কোনো সম্পাদককে কল দেইনি কিংবা কোনো সাংবাদিককে হুমকি দেইনি। কিন্তু যারা এমন লেখা লিখছেন তারা যেন মনে রাখেন, জনগণ এবং শহীদ পরিবারগুলো এই অন্যায়কে ভুলবে না। তিনি বলেন, এই ঘটনাগুলো তো অনেক পুরনো নয়, কয়েক মাস আগেই ঘটেছে। শহীদ পরিবারগুলো এখনও বিচার পায়নি। একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তবে বিচার প্রক্রিয়া জটিল। আমরা জানি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিচার চাইলেই সম্ভব নয়। তথ্য উপদেষ্টা স্পষ্টভাবে উল্লেখ করেন, আমরা যদি বিচার প্রক্রিয়াকে অবমাননা করে নির্বিচারে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দিতে শুরু করি, তাহলে আমাদের আর আওয়ামী লীগের সঙ্গে পার্থক্য থাকবে না। এই বক্তব্যে মাহফুজ আলম দেশের সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান এবং জাতীয় শোক ও বিচার প্রক্রিয়ায় বাস্তবতা বিবেচনায় রেখে প্রতিবেদন প্রকাশের অনুরোধ জানান। তো এই ছিল খবরটি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।